হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমার প্রেগনেন্সির 9 মান্থ 1 ডেজ। তো তোমাদের সাথে 8 মাসের ভিডিও বলতে গেলে শেয়ারই করা হয়নি, অনেক দিন গ্যাপ পড়ে গেছে। আসলে শরীরটা বলেইছিলাম যে খারাপ যাচ্ছিলো বলে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই ভিডিও পোস্ট করা হয়নি। তো এখন 9 মাসে চেষ্টা করবো, অনেকটা শরীরটা বেটার আছে। শরীরটা যে খুব ভালো আছে সেটাও বলবো না, শরীরটা খারাপ আছে, তবে চেষ্টা করবো রোজ একটা ভিডিও দেওয়ার, যতটুকু আর কি করে রাখতে পারি সেরকম অনুযায়ী। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ বলতে মুখটাকে ধুয়ে বাতাসের জলটা খেয়ে নিয়েছি। এখন শরীরটা না মানে জল তেষ্টার জন্য প্রচণ্ড করে কেমন হয়, সেজন্য আগে বাতাসা দিয়ে জলটা খেয়ে নিয়েছি, আর পেটটাও ঠান্ডা থাকে অনেকটা। তারপরে এদিকে হরলিক্স খেয়ে নিয়েছিলাম বিস্কুট দিয়ে। আর ও না ভিডিওর সামনে চলে আসছিল, আর ও হাফ প্যান্ট পরে ভিডিওর সামনে আসতে চায় না, তাও আমাকে ওর জন্য বলছিলাম যে তুমি একটু দূরে থাকো। তারপর ও সমস্ত কাজটা সেরে আমি খাবার নিয়ে চলে এসেছিলাম ওকে খাইয়ে দেওয়ার জন্য। ও রেডি হচ্ছিলো আর ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে পড়িয়ে এসেছিলো দুষ্টুমি করার জন্য। তারপরে এই যে ও রেডি হয়ে গেছে একদম অফিস যাওয়ার জন্য, আর এদিকে পড়িয়ে এসছে আমাকে জ্বালানোর জন্য। আর ও আমাকে প্রত্যেকদিন অফিস যাওয়ার জন্য 10 টাকা করে দিয়ে যায়, সেটা তো বলেইছি যে লক্ষ্মী ভাড়ে ভরার জন্য টাকা দিয়ে যায়, সেটাই ওকে বলছিলাম। আর পরি বলছে কাকাই আমাকে টাকা দেবে। আমি বললাম হ্যাঁ তুই কাকার কাছে চাও, বলছে না আমি ড্যাডির কাছে চাইবো। এই নিয়েই ওর সাথে আমরা একটু মজা করছিলাম। তারপর ওকে বললাম তুই মানে টাকাগুলো যেহেতু আমি রোজ ভরি, আর ও বায়না করে আমি ভরবো, সেজন্য মাঝে সাঝে ওকেও ভরতে দিই। আজকে যেহেতু খুচরো ছিল ভরতে পারতো, তাই ও প্রথমে দেখো আগে গুছিয়ে নিল যে কোনটা ছোট কোনটা বড়, সেই হিসাবে তারপর ও টাকাটা ভরবে। তারপর ভরে নেওয়ার পরও প্রত্যেক মানে যখনই টাকা ভরে এমনি করে প্রণাম করবে, একটা করে চুমু খাবে। তারপর আজকে রেডি হয়ে নিয়েছিলাম একটু যাবো মানে হসপিটালে, না আমার চেক আপ নয়, আজকে যাবো মায়ের একটু ডাক্তার দেখাতে। মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, সেজন্য মাকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। আর টিফিন করে নিয়েছিলাম, তারপর জল খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম একটা কলা খেয়ে নিই, একটা নয় দুটো খেয়েছিলাম, তোমাদের সাথে একটাই ভিডিও শেয়ার করা হয়েছে। দুটো কলা খেয়ে নিয়ে হসপিটাল গেছিলাম, কারণ আমি বাইরে যদি 1-2 ঘন্টা থাকি আমি চেষ্টা করি ফলটা খেয়ে নিয়ে যাওয়ার, কারণ তাহলে জলটা খাওয়ার কোনো টান থাকে না। তারপর ডাক্তার দেখানো হয়ে গেছিলো, বাড়ি আসছিলাম। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, আমার না পুজো ভাব লাগছে। এরকম কার মনে হচ্ছে বলো তো ভিডিওটা দেখে, মানে এই ওয়েদারটা দেখে? আমার তো বেশ ভালো লাগছিলো, কিন্তু প্রচণ্ড গরম ছিল, ওয়েদারটা যতটাই ভালো হোক। তারপর দুপুরবেলা এসে ভাত খেয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধ, শাক ভাজা, ভোলা মাছের ঝাল, আমরা দিয়ে ডালের টক, খেতে বেশ ভালোই হয়েছিল, আজকে খাবারটা বেশ ভালো হয়েছে। তারপর খেয়ে নিয়েছিলাম এই ক্যালসিয়ামের ওষুধটা, যেটা আমার শেষ হয়ে গেছিলো কিছুদিন আগে, তাই মায়ের যেটা আজকে দিয়েছিলো ক্যালসিয়ামের, মায়ের কাছ থেকে নিয়েই খেয়েছিলাম, জিজ্ঞেস করে খেয়েছি, ওরা বললো হ্যাঁ খাওয়া যাবে। তারপর খেয়ে নিয়েছিলাম ফল বলতে আজকে লেবুটা খাচ্ছিলাম, আর পেয়ারাও ছিল। আমি ভেবেছিলাম মানে শুধু কলাটা খেয়ে যাওয়া হয়েছিল, আর কোনো ফল খেয়ে যাওয়া হয়নি, তাই এই ভাত খাওয়ার পর লেবুটা খেয়ে নিয়েছিলাম। আর এই লেবু আর ফল খেয়ে না আমার বরাবরই সমস্যা হয় শরীরে, কারণ ফল খেয়ে ঘুমিয়ে গেলে শরীরটা না খারাপ করে। আজকেও তাই করেছে, ঘুম থেকে বিকালবেলা উঠেছি, মাথা ধরে গেছে, পেটটা ভার হয়ে গেছিলো, একদমই ভালো লাগছিল না এইটা। তারপর কী করবো, কিছু করার নেই, উঠতেই হবে। এই জন্য ঘুম থেকে উঠে জানলা খুলে বিছানাটা সেরকম মানে ঝাড়তেও ইচ্ছা করছিল না, চুলটাও আজরাতে ইচ্ছা করছিল না, যেমন ছিল তেমনই রেখে দিয়েছি। তারপর রুম থেকে পড়ি আমাকে ডেকে নিয়ে এলো, বললো কাকি চলো বাইরের ওয়েদারটা দেখবে, কত মেঘ করে এসছে। তো বাইরে সত্যি ওয়েদারটা গিয়ে দেখি প্রচণ্ড মেঘ করেছে, কিন্তু গরমটা সেই ছিল। তারপর ওই নিমকি খেতে টিভি দেখছিলাম। তারপর বাবা দুধ এনে দিয়েছিল, সে দুধ নিয়ে সবার জন্য দুধ চা করে দিয়েছিলাম, কারণ আমি তো সন্ধ্যেবেলা এখন আর দুধ চা খাই না। সকালবেলা যদিও একটা রুটি দিয়ে খাওয়ার চেষ্টা করছি না খাওয়ার, কিন্তু হয়ে যাচ্ছে, খিদে পাচ্ছে তখন কি খাবো সেজন্য। আর ওই যে বললাম নিমকিটা খেয়েছিলাম, নিমকিটা খেয়ে না প্রচণ্ড শরীর খারাপ করে গেছিলো, মানে পেটে ব্যথা করছিলো, পেট বুক সমান হয়ে গেছিলো, আর ওই জন্য চোখ থেকে জলও পড়ছিলো, আর মাথাটাও বললাম যে ধরেছিল, সেই জন্য এদিকে পড়ে আমার চোখে জল মুছতে এসেছিলো। আজকের দিনটা এভাবেই কাটলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিও। আবার হয়তো টাটা।